বিসমিল্লাহির রহমানির রহিম। দেবতন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসছে 2 তারিখে 4 তারিখে এমপি সাহেব এই বুয়ার বাজার আসবে। এবং বুয়ার বাজার আর এই যে চরহাজিকা, এই দুইটা ওনা কিভাবে কথা হয়েছে, ওনা কি একটা জায়গায় থাকবে না ওয়ার্ক করবে পরিষ্কার না। যদি এক জায়গার মধ্যে হয় তাকে আগে স্থান নির্ধারণ করে, স্থান নির্ধারণ করার পরে পাশাপাশি যেহেতু আছে আমাদের দেবুতলা সভাপতি সেক্রেটারি, কি তুমি তোমরা বলছো কিনা? কারণ তোমাদেরকে সহযোগিতা আমরা তুলেও নরেন্দ্রপুর ওই যে একটা ওই হাতে কিন্তু কম আছে। এখানে মিটিংটা সাকসেসফুল হইলে দেবুতলা এবং কান্দি দুইটা ওয়ার্ডে মিটিংটা সাকসেস করতে হবে। হ্যাঁ, পাশ দিয়ে রায়ের তো ইয়ে আছে, মৌলভী সাহেব আছে, রসুয়ালরাও আছে। আগে আমরা স্থান নির্ধারণ করি কিভাবে। আমি কিন্তু সবাই নামই বলি নাই, কারণ আপনার সবই নেতৃবৃন্দ যারা আছেন এখানে আপনার দিবেন এবং কিভাবে আসবে, কোথায় বসবে। আমাদের এই মিটিং এর প্রধান মহিলা রাখতে হবে। মহিলাদেরকে নিয়েই কিন্তু না মিটিংটা করবে। এখন কিভাবে মহিলা আনা যায় এবং কোনখানে আনলে পজিশনটা ভালো হবে এবং আমরা নিতে পারবো মহিলাকে, ওই একটা স্থান নির্ধারণ করা। তারপরে আপনার এই যে যদিও উনা বলছে আমি গাঙ্গুলকান্দি আসবে, পাশাপাশি কিন্তু লেবুতলা ওই দিকটা কিন্তু আবার রায়ের করা, তারা কিন্তু সমানভাবে কাজ করতে হবে। আমি নরেন্দ্রপুর না বললাম বেশি আসবে না, ইয়ার থেকে শরীফপুরতেও বললাম আসবে না, কিন্তু এই জায়গার লোকজনগুলি মহিলা প্রাধান্য দিতে হবে বেশি। মানে আগে স্থান নির্ধারণ করি আমরা, উন্নয়ন হইলে আমাদের যাই বলি। এই যে আপনার এই আগে শুনতাম যে দুনিয়া কেমন হওয়ার আগে নাকি ইয়ে আইব, এই যে আরেকটা দার্জাল আইব, এটা নাকি রং ইনফরমেশন দিব যে আমি খুদা আমার মানেন সবাই। তেমনি জাদ্রিলের ভূমিকাটা যেভাবে নিছে তারা, যে ভোট দিলে ব্যস্ত যাবো, এসছে বেদা কথা, এসছে মনে করেন যে ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো, ইমান নষ্ট করে দেওয়ার মতো যে আলোচনাগুলি একটা দল শুরু করছে, ওইটাকে আমরা কিভাবে আমাদের এমপি সাহেব এবং আমরা আমাদের সাথে কথা বলি। আমরা জানি আমরা সবাই মুসলমান, আল্লাহ আমাদের নবী, আমরা নামাজ পূজা করতে হবে। আমাদের যদি আমরা ব্যাস চাই আল্লাহর কাছে যাইতে হবে, ব্যস্ত জায়গা এই ধরনের যারা কথা বলে এবং এই ধরনের কাজগুলি যারা করতে দিতেছে, এদের বিরুদ্ধে কিন্তু আমাদের কথা বলতে হবে। আর এই দলটা এটা আপনাকে দেখে মনে রাখতে হবে, কারণ আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য আসি না। বাংলাদেশটা যে দলটা চাইছে, যে দলটা পাকিস্তানকে বারবার বলছে স্বীকৃতি না দেওয়ার জন্য, এবং এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এরাই কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দেখা দিচ্ছে। যারা আপনার মনে করেন যে রাজাকার আছে, আপনারা জানতে পারবেন যদি স্বীকৃতি না দেওয়া, এই পাকিস্তানে যেন স্বীকৃতি না দেওয়া হয়। আমরা আমাদের এমপি সাহেব মহিলাদের সাথে কথা বলবে। আমরা মুসলমান, আমরা কিন্তু সবাই ধর্ম, কারণ আমাদের ইসলাম ধর্ম এবং আমাদের নবী আমরা বিশ্বাস করি, আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, সবই মানি। কিন্তু আমরা তারা যে ব্যাকমেন্ট করা শুরু করছে, যে জাদ্দালের মতো, যে আমারে মানুষ মানলে আমি খুদা, এইটা থেকে যে মানুষ বেরিয়ে আসে, এইটা থেকে যে মানুষ বেরিয়ে আসতে পারে যে না, এটা একটা রং ইনফরমেশন। এবং এই কথাটি যারা বলে তারা মনে করেন যে আবু জাহেলের বংশধর। এই কথাগুলি যেটা বলে, যেটা এখন মানে সবার ইয়ে করে জায়গায় মহিলাদের, মানে তারা তো আমাদের এলাকার মা বোন যারা আছে তারা কিন্তু খুব দুর্বল মনের মানুষ। একটা বুদ্ধি দিয়ে ব্যস্ত যে বুকা, এটা কি চিন্তা করা যায়? এটা কি চিন্তা করা যায়? তাই বলে এমপি সাহেব এখানে আসবে, মহিলাদের আমরা সমাগম মেটাতে দিতেছি, মানে কিভাবে কোনখানে স্থানটা হইলে আপনারা মহিলাগুলো আনা যাবে, আপনারা এই কথা আপনারাই বলবেন। এবং আমরা সুন্দর একটা মিটিং যেন এমপি সাহেব নিয়ে করতে পারি, কারণ আগামী দিনে সর্দার সাকিব হোসেন বকুল কিন্তু যে যাই বলে, বকুল সাহেব কিন্তু
ধানের শীষ থেকে নির্বাচন করেছে। এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আমি আরেকটা কথা আমি বলি, যদিও আমি বক্তব্য রেখে আসি নাই, 2018 সালে সাথে থানা আহ্বায়ক বানায় পরে আমরা মনোনয়ন দিয়েছিলাম। এই আহ্বায়ক কিন্তু এখনো নয়। আর একটা থানার মধ্যে তৃণমূল কর্মীরা যাকে পছন্দ করে তাকে কিন্তু নির্বাচন দেয়। আমরা কিন্তু এটা প্রমাণ করে আসছি। আমরা যে ঢাকা মিটিং দিচ্ছি, যে ঢাকা যে মিটিংটা আমরা গেছিলাম, ফরজ ভাই আমরা ভোট দিচ্ছি, এখানে কিন্তু খায়রুল বুকুল পেয়েছিল 155টা ভোট সভাপতি হিসাবে, আর বকুল ভাই পেয়েছে 93টা ভোট। তাহলে আমরা মনোর দিবেলা করে আসি 63টা ভোট, তাহলে বকুল ভাই 93টা ভোট পেয়েছে। তাহলে কি তৃণমূলটা কি বকুল ভাইয়ের পক্ষে না? তৃণমূল যার পক্ষে এবং ওনার আহ্বায়ক তাকেই মনোনয়ন দিবে, দল তাকেই মনোনয়ন দিবে। ওনা 3 বারের এমপি, অনেক জনপ্রিয় নেতা, এটা তো সবাই জানে। ওনার মনোর দিবেলাবরের উন্নয়নের উপর রাস্তাঘাট, স্কুল কলেজে যত বিল্ডিং আছে উনাই করছে। চাইতে পারে 3 জন 4 জন 5 জন চাইতে পারে, কিন্তু আপনাকে ওইটাকে আপনাকে ইয়ে করতে হবে যে কেন দিতে। উনা ওই সময় ওনাকে আহ্বান বানায় কিন্তু উনার মনোনয়ন দিচ্ছে, আর উনা কিন্তু হনো আহ্বান। এবং তৃণমূলের এই যে তারেক যে আমরা যে ভোটটা দিচ্ছি, আপনারা এইভাবে মনিটর রাখে সব জায়গায়। আমরা ব্যালট পেপারটা নিয়ে গেছি, মনিটর তারেক দিয়ে দেখতেছে কারোর সাথে কথা বলতেছি কিনা, এবং বলছে যে কেউ ভোট চাইতে পারবেন, কে প্রার্থী বলতে পারবে না। কথাটা একটু বেশি বলে ভালো হইতেছি, পুরো প্রার্থী বলতে পারবো না যে আমি প্রার্থী, ভূগোলও বলতে পারে না আমি সভাপতি প্রার্থী, ভূগোল সভা করতে বলতে পারে না আমি সভাপতি প্রার্থী, এবং মঞ্জুরা লাগিয়ে বলতে পারে না সভাপতি প্রার্থী, কেউ কোনো প্রার্থী নাই। তৃণমূলের এখানে আমরা যারা গেছি তারা ভোট দিয়ে কে জেলাটা চালাইব, একটা ব্যালট পেপার দিচ্ছে, আমরা ব্যালট পেপারের নাম লিখে, কারণ সবটা জুড়ে মনিটর। আমরা জানি ভোটটা নিয়ে গেছি, এখানে আমরা মনিটরটা দেখতেছি কেউ কথা বলতেছি কিনা, এটা একটা টুল দিচ্ছে, কারোর সাথে কারো দেখা নেয়, সেই 3টা চেয়ার কেউ যে চলে না রেখে আমরা বসে বসে লাগতেছি, তার যে দেখতেছি আমরা যে বসে বসে কার নামটা লাগতেছি। ওইখানে তৃণমূলের ভোট হয়েছে 93 বকুল সাহেব। তাহলে তৃণমূলের যাচাই হয়ে গেছে না, 151 ভোট পেয়ে 54 ভোট পেয়ে সভাপতি বকুল ভাই, ওনার 93টা হয়েছে, যাচাই হয়ে গেছে। কারণ তৃণমূল কার পক্ষে, তৃণমূল যার পক্ষে এবং আহ্বায়ক ওনাই কিন্তু মনোনয়ন করে। এবং আমরা আজকে আমাদের এই ইউনিয়নে গাংকুমকাদি এবং লেবুতলা, যদিও মনে করেন আমি পাশাপাশি দিকে বলতেছি, এদিকে হলো আমরা রায়তপাড়া, এই মানুষগুলি আমরা কিভাবে এই মহিলাগুলি সম্পৃক্ত করে একটা জায়গায় আনতে পারি, এটা কিন্তু সবার কাজ করতে হবে। যারা বিএনপি করে, এটা আমার দায়িত্ব। আমি আপনারা যদি না চান আমি সভাপতি না, আপনারা যদি কাছে না থাকেন ফরহাদ ভাই সেক্রেটারি, আপনারা যদি কাছে না থাকেন সেক্রেটারি, যে যত কথাই বলি, আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা নেতৃত্ব দিতে পারবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমরা আপনাদের পাশে থাকি সর্বসময়। আপনাদের দুঃখে সুখে যা সময় আছে আপনাদের পাশে থাকবো, এটা কিন্তু আমরা অঙ্গীকার করা। এরপরে আমি সভাপতি হয়েছি, এইটুকু যদি না করতে পারতাম আমি সভাপতি দরকার কি, আমি আপনার কেন বানাইবেন, আমার আপনাদের পাশে থাকবো বিদায় আপনারা আমার বানাইছেন। আপনাদের আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে করবেন, এই যে আজকে এমপি সাহেব আসবো, আপনাদেরকে নিয়ে বসছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিভাবে কোন জায়গাটা হইলে মহিলাদের নিতে পারবেন। এখন যদি বলেন যে আপনি যে কেউ বলেন শাহিন ভাই রাজল থেকে করছে, শাহিন ভাইকে মহিলা করছে, আমার কি একা পক্ষে সম্ভব? ফরহাদ ভাইকে একা পক্ষে সম্ভব? সর্ববৃহৎ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দল বিএনপি। বিএনপি মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে? বিএনপির মানুষ উপকারে আসে। এই যে একটা দল যে করতেছে, আমরা মনে করি যে আপনার ব্যস্ত দিলে ভোট দিলে, এরা কোনদিন কোন দোকানে করে দিচ্ছে, এরা কোনদিন মসজিদ করে দিচ্ছে, আমরা দেন এখানে করে দিচ্ছে কিনা? ওনারা কি কোনদিন কারো দরবার করছে না? ওনাদের লোক ছাড়া, ওনাদের একান্ত লোক ছাড়া ওনারা কাউকে সাহায্য করছে? ওনারা তো ওইভাবে না। ওনারা যদি লোক থাকে এই বাদ গেছে ওষুধ থাকলে, কিন্তু আমজনতাকে কে সাহায্য করে, কে সহযোগিতা করে? বিএনপির প্রত্যেকটা মানুষ, গ্রামে আপনি দেখবেন প্রত্যেকটা ভালো মানুষ, প্রত্যেকটা ভালো মানুষ নিয়ে কিন্তু এই বিএনপিরা আজকে মনে করেন সর্ববৃহৎ দলে পরিণত করবে। কেন? গ্রামের একটা ভালো মানুষের কিন্তু দরকার করে। আপনার কাছে যখন একটা গরিব মানুষ যায়, যে একটা অসহায় মানুষ যায়, যে আপনি মুমতাজ মৌলভী সাহেব আমার এই উপকারটা করে দিবেন, আর ঠিক আছে কিভাবে করতে হবে ওনার চেষ্টা করে করে দেন। ওনার যদি ব্যর্থ হয় তাহলে আরেকজনটা ডাক দেয়, এই কালাম কই আসো, এটা তোমরা করে দেবো, কই খলিল কই আসো, এটা করে দেবো, ইয়া কই আসো করে দেবো। কিন্তু আমরা এই দলটা কিন্তু এইভাবেই সংগঠিত হয়েছি। এই যে 4 তারিখের মিটিংটা সফল করতে হবে,
সফল করার জন্য আমরা কি করতে পারি, সবাই সম্মিলিতভাবে আমরা কি করলে এই মিটিংটা সফল হবে, এটি আপনাদেরকে নিয়ে বসে। আপনারা বললেন কিভাবে আমরা এই মিটিংটা সাকসেস করতে পারি, কিভাবে সমাগম করতে পারি, কি মনে হইলে মিটিংটা সুন্দরভাবে আমরা এমপি সাহেবের জন্য ইজ্জত থাকবে, আমাদের ইজ্জত থাকবে, এটা কিভাবে কি করতে পারি, এটা একটু আপনারা বলবেন। আমরা এরপরে সবাই মিলে একটা সম্মিলিত একটা জায়গা স্থান নির্ধারণ করব এবং আমরা এই মহিলাদেরকে আনার জন্য আমরা টিম বাই টিম করে দিব, যে 50টা বাড়ি নিয়ে 5 জন করে দিতে পারি, এই 50টা বাড়ি মহিলা তোমরা এই 5 জন আনবা, এই 50টা বাড়ি মহিলা তোমরা 5 জন আনবা, এইভাবে আমরা একটা টিম অরেঞ্জ করতে হবে, যে দায় ছাড়া না কেউ, সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। এরপরে সহযোগিতা আমার যদি বলে যে আমার লাগবো, আমার গ্রাম যদি আমি যাই, ঠিক আছে আমি আসবো। ফরাদ ভাই যদি বলে যে ফরাদ লাগবো, এই যদি ইয়াতে যাই, হ্যাঁ ফরাদ ভাই থাকবে, যদি কোন খলিল লাগবো থাকবে, যদি জয়নুল লাগবো থাকবে। সম্মিলিতভাবে আমরা সম্মিলিতভাবে এই মিটিংটাকে সাকসেস করতে হবে, কারণ আপনি মুনাফেক এবং আপনার ধর্মটাকে ব্যবহার করে যেভাবে আমাদেরকে মানে মহিলাদেরকে, কারণ পুরুষরা তো জিনিসটা বুঝে, মহিলাদেরকে কোমল মনের মধ্যে যে ইয়াটা ঢুকাইতেছে, মানে মিথ্যার যে আমরা ইমান নষ্ট করে দেওয়া, কারণ এই জান্ত্রকে প্রথম ইমান নষ্ট করে দেওয়া লাগে, আমি ইমান নষ্ট করবো কিন্তু জান্ত্র প্রথম আমি আল্লাহ আমরা মানবেন, আমরা ইমান নষ্ট হয়ে গেছি। এটার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসি, আমি এখানে বক্তব্য আপাতত শেষ করলাম। আপনারা এটা এক করেন যে কিভাবে কি সুন্দর করে দেয়। এরপরে আমার সাধারণ সম্পাদক আছে, ওনাও বলবে যে কোন ধরনের করলে আমরা সুন্দর একটা মিটিং আমরা উপহার দিতে পারবো। ইউনিয়নের সম্মান ইজ্জত আপনাদেরকে নিয়ে কিন্তু আমরা রক্ষা করতে হবে। আমি আপাতত এখানে বলবো। আসসালামু আলাইকুম।